জয় জগন্নাথ, জগন্নাথ দেবের জয়। তো তোমরা কে কে পুরীতে গেছিলা, পুরীর জগন্নাথ মন্দিরে কে কে গেছিলা অবশ্যই জানাও। আমি তো কপাল পরা, আমি তো দুর্ভাগা ভাই, আমার তো সেই ভাগ্য নাই যে যাইতে পারবো। যাই হোক, আমাদের দেশে বাংলাদেশে মোটামুটি ছোট বড় অনেক হয়েছে। তো পুরীর জগন্নাথ দেবের ওরা তো মেইন প্রধান, তাই না? তো ওখানে তো যাইতে সকল হিন্দুদেরই মন চায়, কিন্তু সেটা তো সময় সাপেক্ষে, আর তাছাড়াও সমস্যা বিভিন্ন কারণে যাওয়া হয় না। তাও আমি তার ভিতরে পড়ে গেছি অবাগার মধ্যে একজন। তাও যতটুকু পারছি আমি আমার মতো করে পালন করছি। আমি গেছি, রথ রথ টানার সৌভাগ্য হয় নাই, অনেক ভিড় ছিল। তাও আমি দর্শন করছি, প্রণাম করছি, দেখে আসছি। জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ। তো আজকে দেখবো আমাদের শফিক স্যার কি বলে জগন্নাথ দেবের নিয়ে আর কি। যাই হোক, কিছু একটা আমি দেখতে পারতেছি, অনেকে সাজেস্ট করছে, তাই দেখতে চলে আসলাম। আশা করি ভালো লাগবে, একটু ধৈর্য ধরে দেখো। তো চলো, নতুন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো, আর স্যারের চ্যানেলে যাও, ভিজিট করো, সাবস্ক্রাইব করো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। ওকে, তো নমস্কার, আমি বাংলাদেশে বলতেছি। তো আমার নাম সেতু সরকার। ওকে, তো চলো, প্রথমবার যারা দেখতেছে অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগলো। তো চলো। ফাঁকা ফাঁকা ফাঁকা, দীঘা আবার ফাঁকা কেন? আসতেছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সবাই রক্ষা করো, যারাই মনে তোমার ভিডিও দেখতেছে সবার জন্য ভালো হয়, সবাই যেন তার ফ্যামিলি নিয়ে ভালো সময় কাটাতে পারে। জয় জগন্নাথ। বলেন এবার স্যার। ফাঁকা ফাঁকা ফাঁকা, দীঘা আবারও ফাঁকা। আবারও কথাটা বলা হচ্ছে এই জন্য, এটা গতকালকের উল্টো রথের ভিডিও ছবি। মানে আগেও ফাঁকা ছিল, কিন্তু যেদিন রথ হয়েছিল ওই দিনও ফাঁকা ছিল, সেটা বোঝাচ্ছে। সেদিনের এই যে ভিডিও, সেদিনও কার্যত ফাঁকা ছিল। এবং সেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, তা সত্ত্বেও দীঘাতে সেই রকম জমেনি বিষয়টা। কে বাতে ভালো হয়েছে। গতকালকে যেটা হয়েছে, এই যে উল্টো রথ, সেখানে তো আরো খারাপ অবস্থা, আরো খারাপ অবস্থা। মানে লোকজন, দিদি পাতাটা গুলো ওনারা আসবে, সরকার বিরাট করে সব আয়োজন করেছিল, ব্যবস্থা করেছিল। তবে গতকালকে তো মুখ্যমন্ত্রী যাননি, হয়তো বুঝতে পেরেছিলেন যে আরো হয়তো মানে বেইজ্জতি হয়ে যাব, মানে রথের দিনে গেলাম সেই অর্থে সাড়া মিলল না, আবার উল্টো রথ যদি সেই রকম লোকজন না হয়, ফাঁকা মাঠে তো একেবারে ঘুরে আসতে হতে পারে, সেই জন্যই হয়তো উনি যাননি। তো সত্যি দেখা গেল গতকালকে যে কার্যত ফাঁকা। দেখুন, এত বড় একটা আয়োজন, ঢাক ঢোল পিটিয়ে আয়োজন, পুরীর সঙ্গে তুলনা করে একটা আয়োজন, তো সেখানে যদি ফাঁকা 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 চিত্র থাকে, ওই ব্যারিকেড করা আছে আর লোকজন নেই, এটা সত্যিই তো মানে খুবই ভাববার বিষয়। ভাববার বলতে খুব বেশি ভাবতে হবে না, তাহলে মানে একটু ভাবলেই বুঝতে পারবেন যে কেন এই চিত্র, কেন মানুষজন আসছেন না। আসলে মানে এটাও আর কি ভাবতে হবে আপনাদেরকে সামান্য, যে গজা পেড়া খাইয়েও আসছেন না, আগে থেকে বুঝেছি, গজা পেড়া খাইয়েও আসছেন। তো যেটা বলছিলাম যে কেন আসছেন না, সেটা একটু ভাবলেই বুঝতে পেরে যাবেন। যে দেখুন, একটা মন্দির তৈরি করা হয়েছে, সেখানে স্বচ্ছতা নেই, সেখানে স্বচ্ছতা নেই। সরকারের টাকা অন্যভাবে নিয়ে একটা কালচারাল সেন্টার করার নাম করে মন্দির করে দেওয়া হয়েছে, পুরো প্রতারণা করা হয়েছে। আর সরকারি কোষাগার থেকে টাকা পয়সা খরচা করে মন্দির, মসজিদ, গির্জা, এই ধরনের কিছু ধর্মীয় প্রতিষ্ঠান করা যায় না, কিন্তু উনি করেছেন। আবার যেটা বললাম, কালচারাল সেন্টার বলে মন্দির করে ফেলেছেন, ফলে এটা তো একটা প্রতারণা করা হয়েছে না। তো ওখানে জগন্নাথ দেব থাকতে পারেন না। তারপর তো আরো সব অনেক কিছু ব্যাপার হয়েছে, সবটা নিজের ইচ্ছে মতো করার চেষ্টা করেন, যেগুলো অনেকেই ভালোভাবে নেননি। যেমন আগের দিনে যে রথের মানে যেটা হয়েছে, মানে আগে যে রথের যে প্রোগ্রামটা, সেখানে মুখ্যমন্ত্রীকে আমরা যেভাবে সব করতে দেখলাম, যেমন একটা ভিডিও দেখায় নারকেল ভাঙার যে মানে দৃশ্য সামনে এসছে, মানে নারকেল ভাঙার যে দৃশ্য সামনে এসছে, যেটাকে নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন যে এটা কি মানে নারকেল ভাঙা হচ্ছে, এটা আধ্যাত্মিক একটা মানুষের একটা টিপে অন্যরকম ব্যাপার আছে, অনুভূতি, আবেগ আছে। নারকেল ভাঙছেন এমন, সে গড়িয়ে ছিটকে যেন ফুটবলে শট মারছেন, মানে এমন একটা অবস্থা আর কি। ওয়ান ড্রপ, এমন কেন ফুটবলে ওয়ান ড্রপও এর থেকে ভালো হয় অবশ্যই, কিন্তু মানে এইসব দৃশ্য কিন্তু মানুষ ভালোভাবে নেয়। উনি রথযাত্রা করছেন বটে, কালী পূজার মন্ত্র বলে ভুলভাল ছেলে খেলা হচ্ছে। মানে জগন্নাথ দেবের সঙ্গে মানুষের যে আবেগ জড়িয়ে আছে, কিভাবে ফেলা হয়, কার্যত ছেলে খেলা হচ্ছে, সুতরাং কি ওনারটাকে আবার যাবে। তো হতে পারে এইসব নেগেটিভ ধরে আসার মারা উচিত নারকেলের মতো। আরেকটা হচ্ছে যে আমি আরেকটা ভিডিও দেখাতে পারি, মানে পুলিশকে দিয়ে এই যে সব আয়োজন করা হচ্ছে, সেখানেও কি রথের যে পবিত্রতা, সেটা কি মেনটেন করা হয়েছে?
গতবারই যে ছবিটা এসছিল রথের দিনে, রথের যে রশি, যেটা খুব পবিত্র রশি, কারণ ওটাতে একেবারে ওখানে বাঁধা থাকে না, সেই রশিতে পুলিশকে দেখা গেল পা দিয়ে চেপে ধরতে। আর সি রথের ভাই রশি পবিত্র, কি ওদের হাত এগুলা ধরে মানে হাত দেওয়ার জন্য যারা একেবারে মুখিয়ে থাকে, একদম সেই রথ মানে মানে একটু সেই যে চেষ্টা করি রশি একটু রথের, হইলেও চাপা সেখানে চাপি যদি করেও একটু এর পুলিশের ভাবে একটু কেউ যারা একটু আয়োজক ধরার চেষ্টা করে রয়েছেন, সেটা যদি পারাইতেছে সেখানে পা চিন্তা দিয়ে করো চেপে ধরা হয় এবং সামনে দাঁড়িয়ে রয়েছেন পুলিশ মন্ত্রী খোদ একটু নিজে, দড়িটা ধরার তো জন্য কি কি করে করি আমরা এটার যে পবিত্রতা বা এটার যে আধ্যাত্মিকতা, যে মাহাত্ম্য, কি করে সেটা থাকে? ফলে এইসব নিয়েও দর্শক প্রশ্ন তৈরি হয়েছিল, হতে পারে সেই জন্যই হয়তো আর মানুষ সে অর্থে সাড়া দেননি। কোন আর অর্থে এই যে সারাদিনে মানুষ মানে বুঝে এগুলা মানে মানে রথযাত্রা বা জগন্নাথ দেবের যে এই যে মন্দির দড়ি করা ফেরানোর জন্য হয়েছে, না অন্য এটা কারণ যে আছে খুব একটা ভালো লক্ষণের লাগছে না, তারও তো কিছু ইঙ্গিত তো মিলেছে। আমি দর্শক এই ভিডিও আগে দেখাইনি, আজকে দেখাচ্ছি যে রথ যখন টানা হচ্ছিল, যেটা খবর দর্শক, রথের যে চাকা সেটা কিন্তু আটকে গেছিল, রথের চাকা ঘুরছিল না। আর রথের চাকা যদি না না ঘোরে, তখন কিন্তু সেটা হচ্ছে যে একটা অমঙ্গলের একটা ইঙ্গিত, অপূর্ণতা, সেটা অবশ্য হ্যাঁ অসম্পূর্ণতা, রাইট ব্যাঘাত বা বাধার একটা ইঙ্গিত, মন থেকে করে ভবিষ্যতে নাই মানে অমঙ্গল হতে পারে, মানে লক্ষণ ভালো না, এটার ইঙ্গিত কিন্তু রথের চাকা আটকে যাওয়া। তো এই রথের চাকাও আটকে গেছিল, রথের চাকাও আটকে গেছিল, সেই খবর হয়তো অনেকে দেখেওছেন। তো যেখানে অমঙ্গলের নানান সব ইঙ্গিত ইশারা মিলছে, তো সেখানে কি করে মানুষ বলুন তো, যারা বিশ্বাস করেন, রথে বিশ্বাসী, জগন্নাথ দেবে বিশ্বাসী, তারা কি করে যাবেন? তারা কি করে যাবেন? হতে পারে যে এইসব কারণেই হয়তো মানে এড়িয়ে গেছেন। তো ফলে ফাঁকা 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 দীঘাতে লোকজন হয়নি। মানে মুখ্যমন্ত্রী অনেক ঘটা করে আয়োজন করেছেন বটে, এই মন্দির করেছেন বটে, কিন্তু সে মানুষ কি সে নিজের অর্থে টাকা করছে সাড়া সরকারের টাকা দিচ্ছেন করছে না। আর এই রথযাত্রা হওয়ার আগে থেকেই ওই প্রসাদ বন্টনটাও শুরু করেছেন সরকারি কোষাগার থেকে, প্রায় 40 কোটি না কত, 42 কোটি খরচা। তো এই সব যা ইচ্ছা তাই করছেন, সরকারি কোষাগারের টাকা তো, হ্যাঁ ভাবছে যে সেটাই আমি ক্ষমতাতে রয়েছি, আমি যে যার মুখ্যমন্ত্রী, আমি মতো যা খুশি করতে পারি, করতে সব পারে তো ইলিগাল কাজ করবো না, রাইট ম্যাক্সিমাম ইলিগাল কাজ করবো। সে চাকরিতে দুর্নীতি বলুন, মানে নানান সব যে সবকিছুতে বিষয় সামনে এসছে, ইলিগালে ভর্তি। আর একটা মন্দির করা হয়েছে যার পবিত্রতা সবসময় মেনটেন করা উচিত, সেটাকেও ঠিক করে করা হয়নি। সরকারি কোষাগার থেকে এসব আসল করা হয়েছে, মুসলমান এখন ইনি আবার বন্টন যিনি করা হচ্ছে প্রত্যেক ধর্মকে সম্মান প্রসাদ। করে তো বুঝতে পারে যে এগুলো কোথায় কি মানুষরা দরকার অথচ ভালোভাবে দিচ্ছেন না। হিন্দু হয়েও আবার অনেকে মাঝখানে আবার বুঝে না হালাল সেটা হালাল শফিক দাদা বুঝে শফিক স্যার বলা প্রসাদ উচিত বলে একটা দাদা না প্রচার স্যার তৈরি হয়েছিল। ফলে সব মিলিয়ে যেন আই অনেকে মনে রেসপেক্ট ইউ করছেন যে জগন্নাথ দেবের সঙ্গে জাস্ট ছেলে খেলা করা হচ্ছে, জাস্ট ছেলে খেলা করা হচ্ছে, একটা প্রচারের প্ল্যাটফর্ম হিসেবে ওটাকে ব্যবহার করার চেষ্টা হচ্ছে, কিন্তু জাস্ট ছেলে খেলা হচ্ছে। তবে দর্শক যারা এইসব আধ্যাত্মিকতায় বিশ্বাসী, তারাও ভালো করে জানেন যে যেটাকে প্রচারের প্ল্যাটফর্ম হিসেবে মানে মুখ্যমন্ত্রী ব্যবহার করার চেষ্টা করছেন, যেটা অনেকে মনে করছেন, তো সেটা যে ঠিক হচ্ছে না, জগন্নাথ দেব যে এটা ভালোভাবে নিচ্ছেন নিচ্ছে না, না তারা কিন্তু মানে কয়েকটা প্রমাণ সামনে চলে এসছে। মানে যেদিন উদ্বোধন করেছিলেন সেদিনেও তিনি ঠিকমতো করে প্রচার পাননি, কারণ সেদিনে এমন একটা ঘটনা কলকাতায় ঘটে গেছিল, খুব খারাপ বিষয়, খুব খারাপ কি বিষয়। মানে আমরা বলবো না যে বেশ হয়েছে, আমি আমি শুধু বলছি যে মানে প্রচারের যে জায়গাটা, একতরফা প্রচার নেওয়ার যে চেষ্টাটা হচ্ছিল সেটা হয়নি। কারণ কলকাতাতে একটি হোটেলে আগুন লেগে গেছিল, 14 জন মারা গিয়েছিলেন। সো স্যার ফলে সেদিন ওই মানে খবরের ফোকাস কিন্তু ওখানেই বেশি ছিল। আর মুখ্যমন্ত্রী যে উদ্বোধন হচ্ছিল, খুব একটা সাড়া সেখানেও ছিল না, কিন্তু আর নিউজে যেটা দেখানো হচ্ছিল ওই অ্যাঙ্গেলে, যে দেখুন কলকাতায় অগ্নিকাণ্ড, এত মানুষের প্রাণ চলে গেছে, আর মুখ্যমন্ত্রী দেখুন উৎসবে মেতে রয়েছেন, উদ্বোধন করছেন, এই তো হচ্ছে মুখ্যমন্ত্রী। ফলে পুরো অ্যান্টি বিষয়টা হয়ে গেছিল, অ্যান্টি বিষয়টা হয়ে গেছিল। আবার যেদিন এই রথের যাত্রার উদ্বোধন করতে গিয়েছিলেন, সেদিনও তো মানে জানেন একটা খবর খুব বড় আকারে চলে এসেছিল, খুব কি বাজে খবর। কোনটা সেটা হচ্ছে ওই কসবা কাণ্ড, কসবা ল কলেজে ছাত্রীকে যে মানে কম্পাউন্ডে ধর্ষণ করা হয়েছে, তার খবরটা চলে এসেছিল। ফলে পুরো মিডিয়া ফোকাস এদিকে, আর মুখ্যমন্ত্রী ওদিকে ছিলেন, সামান্য সামান্য দেখানো হচ্ছিল। ওখানেও সে ওই একই ইঙ্গিত অনেকে দেখাচ্ছিলেন, মানে একইভাবে খবর করছিলেন সে আগের মতো, যে কলকাতায় এইরকম ঘটনা, নারী নিরাপত্তা নেই, ছাত্রীকে ধর্ষণের শিকার হতে হচ্ছে, আর দেখুন পুলিশ মন্ত্রী দীঘাতে 3 দিন ধরে বসে রয়েছেন। ফলে এটাও কিন্তু জলে চলে গেছিল। ফলে উনি যে প্রচারের একটা প্ল্যাটফর্ম হিসেবে এটাকে ব্যবহার করতে চাইছেন বা যাচ্ছেন, ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না। পাশের কজন এরকম যখনই করতেছে যাচ্ছেন কোন তখনই হ্যাপি কিছু না কিছু ঘটে বার্থডে যাচ্ছে। টু না, ইউ কেন ভাই উনি সেই কারণেই কি রে যাননি কি নাকি কি কে জানে পাসার করে উল্টো কি রথে। আসার করে যাওয়া তো কি উচিত ভাই ছিল, অন্য সব মন্ত্রীদেরকে ভক্তি নাকি নাই সম্মান পাঠিয়েছিলেন, নাই রথের দিনে গিয়েছিলেন, নারকেল ফাটিয়েছিলেন এইভাবে। কিন্তু অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, এনারা নাকি কয়েকজন ওখানে তালি তালি গতকাল দেওয়ার কি গিয়েছেন। এনে তো অমঙ্গলের কোনো ইঙ্গিত থেকে যাননি, তো ভালো ওনার হয়েছে, মাথায় ভালো হয়েছে। আমরা তো চাই না যে ওনার প্রচারে বাধা হবে, ফাটানো তার উচিত জন্য আমরা নারকেল যা খুশি ঘটে যাবে সেটাকে সাপোর্ট করবো বা মেনে নেবো। মানে উনি না গেলে যদি এখানে কোনো বিপদ না হয়,
কিন্তু ভালো তো, বাংলার মানুষের জন্য ভালো, অবশ্যই, তাই না দর্শক? উনি হয়তো ওখানে যেতেন, আবার মানে প্রচারের জন্য ওখানে যেতেন, আবার মানে জগন্নাথ দেবের ওখানে গেলেই বিপদ হয়ে যাচ্ছে, দেখছেন তো? ওখানে গেলেই একটা উনি একটা বিপদ না, ছড়াই দেন তো মানে উনি গেলে আবার যদি এখানে কিছু ঘটে যেত ব্যাপার সেটা আরো খারাপ হতো। বেয়াদব। জাননি, সেদিক দিয়ে ভালো, সেদিক দিয়ে ভালো। আমরা আমরা বরং এটা চাইবো উনি না চাকা বাইতে গেছে না, গেলে, ভালো ঠিক হচ্ছে, আছে, ভগবান উনি চায় না। না গেলে যদি রাজ্যটা ভালো থাকে, রাজ্যে যদি নতুন করে অমঙ্গল কিছু না ঘটে, তো উনি ওখানে না না গেলেই ভালো হয়, যাবেন না, কারণ গেলেই তো এখানে বিপদ ঘটে যাচ্ছে। এমন একটা কাজ করেছেন, এমন একটা কাজ করেছেন, আপনি আপনার প্রচারের জন্য যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু এখানে বিপদ ঘটে যাচ্ছে, না না পাচ্ছেন প্রচার, বরং অ্যান্টি হয়ে যাচ্ছে আপনার বিরুদ্ধে, আর আমাদেরও অনেকের ক্ষতি হয়ে যাচ্ছে। ফলে যখন বুঝতেই পারছেন এসব অলক্ষণে, মানে লক্ষণ ঠিকঠাক ঠিকঠাক লাগছে না, তখন এড়িয়ে যাবে, ও ফাঁকা হবে হবে, সে মিডিয়া দিয়ে একটা খবর করলে আমার ভাই পুরী যাওয়ার ফাঁকা অনেক হয়ে যাবে। ইচ্ছা। মানুষের তো আবেগ নেই না, আবেগ নেই না। সরি, দীঘা পুরী কি পাশাপাশি দর্শক বলবেন স্টেট? কেন ফাঁকা, কেন ফাঁকা? সত্যি কি কেন ফাঁকা, কেন ফাঁকা? এই জগন্নাথ মন্দিরের তথাকথিত ভক্তরা, বা আদৌ কি ভক্ত আছেন? মানে ভক্তি আছে, ভক্ত আছে, ভক্তি নাই, নাকি যারা যান অন্য কোনো ভাবনা থেকে যান? নিশ্চয়ই দর্শক বলবেন। আর এত ঘটা করে উদ্বোধন করা, রথযাত্রা করা লোক নাই। এই জগন্নাথ দেবের মন্দির, সেখানে কেন লোকজনের ঠিক জমায়েত হচ্ছে না? ওই সাধারণ যারা নিত্যযাত্রী, মানে ওখানে ঘুরতে যান আজ যান, তারা খানিক দাঁড়িয়ে গেলেন, সেটা অন্য বিষয়। কিন্তু যে ওয়েবটা তোলার চেষ্টা হচ্ছিল যে রথযাত্রা উপলক্ষে যাওয়া, যেমন ওই না উপলক্ষে না, পথ থেকে যাইতেছে, জ্যাম পড়ছে, একটু দাঁড়াইছে, দেখলো, সেই আবেগটা কোথায়? তো দর্শক বলবেন। আর আমার মনে হয় এইসব দৃশ্য দেখে দিদিমণি হয়তো কপাল চাপড়াচ্ছেন, কেনা কে জানে, যে এত কিছু করলাম, क्या हुआ भाई? মানে হিন্দুদের সেই অর্থে সাড়া মিলবে না, সাড়া পাবো না। আর এই যে ভোট হয়েছে উপনির্বাচন, সেখানেও বুঝেছেন মন্দির তৈরি করে সেই অর্থে রেজাল্ট আসেনি। ফলে এখন যেসব দৃশ্য সামনে আসছে, হয়তো এটাও মানে মানে বুঝে গেছেন হয়তো যে এত কিছু করেও মনে হচ্ছে কিছু লাভ হবে না, হিন্দু ভোট মনে হচ্ছে টানা যাবে না। যে সমস্ত তো দেখা অত্যাচার যাক করছে আর কি কি হিন্দুদের করেন সাথে, হিন্দু ভোটটা টানার জন্য, কিছু বলেন নাই। দেখা যাক। ধন্যবাদ। দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে, কেন ফাঁকা, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। কেন ফাঁকা, আপনারা কমেন্টে বলেন কেন ফাঁকা বলেন। তো গাইজ, এই ছিল শফিক স্যারের ভিডিও, কেমন ছিল জানাও কমেন্ট করে, আর অবশ্যই বলো ফাঁকা কেন, কেন ফাঁকা দিদি, ও দিদি ফাঁকা কেন, কেন ফাঁকা, এই বলো তোমরা, সমস্যা নাই, ওকে, ইটস ওকে, সরি জোকস পার্ট। অনেকে বলতে পারো তুমি বাংলাদেশে এত কথা কেন বলো, বললাম কেন, এই দেখো ওনার যে ব্যবহারগুলা, দেখো ওনার পার্সোনালি আমার সাথে তার কোনো শত্রুতা নাই, শত্রুতা কেন থাকবে, আমি অন্য দেশের মানুষ, তো একটু ভক্তি তো লাগবে ভাইয়া, এটা ভক্তি লাগবে না, সরি, এটা ভক্তি দরকার আছে, তাই না? এখন সে নারকেলটা এমনভাবে আছাড় দিছে, মনে হচ্ছে কারো মাথা ফাটাই দিছে। নারকেল ফাটাই কীভাবে? নারকেলটা আমি দেখছি অনেক জায়গায় হচ্ছে আস্তে নিয়ে, মনে করেন যে ওই যে মনে করেন যে তোর পিচ রাস্তা, পিচের উপরে এটাকে আস্তে এরকম করে, এরকম মানে হাতে চাপ দিতে বলতেছি না, আসার সাথে এরকম আস্তে দিলে ওগুলো ফেটে যায়, এইভাবে অবজ্ঞা করে। মাঝখানে দেখছি যে হচ্ছে শিবলিঙ্গর ওইখানে যায় এরকম, কেন ভাই, কেন? নিজ ধর্মটাকে পালন করো ঠিকঠাক করে, অন্য ধর্ম তো দেখি যে পালন করো, সেটাও হয় না, নিজ ধর্মটা পালন করো, সেটা তো পারো অ্যাটলিস্ট করতে, তাই না? আর কথা বললাম এই জন্য, যেহেতু জগন্নাথ দেবের প্রসঙ্গ আসছে, জগন্নাথ দেব শুধু ইন্ডিয়াবাসীর বা কলকাতাবাসীর না, বা দীঘাপুরীর ব্যক্তির কোনো পার্সোনাল না, তিনি হচ্ছে পুরো কি বলেন ওয়ার্ল্ড, ইউনিভার্স, সকল সনাতনীদের লর্ড, সেক্ষেত্রে আমি এটা বলতেই পারি। আর রথের চাকা আটকে গেছে, এটা তো অলক্ষণ। তারপর হচ্ছে এরপরে আবার দড়ি বাড়াইতেছে, ভাই রথের দড়িটা ধরার জন্য আমরা কি করি কতবার, জানো? আমি স্পেশালি আমি আমাদের এদিকে মানে রথ ধরার একটা নাই, এত ফাঁকা নাই, আমি চাপা চোপা খাইয়ে মানুষের পাড়া খাইয়ে তাও ওইটা রথটা ধরার চেষ্টা করি, আর এখানে পুলিশ পাগে পাড়াইতেছে, মানে হোয়াট দ্য ননসেন্স ম্যান, সিরিয়াসলি। দেখানো মাত্র, নামে মাত্র হইলে সেখানে ভগবান থাকে না। আসল ভালোবাসা ভক্তি না থাকলে ভগবান সেখানে থাকবে কি করে, কেন থাকবে হয়? আমার একটাই ইচ্ছে ভাই, পুরী যাওয়ার, রথটা একটু ধরার, জানি না সে আশা কবে পূরণ হবে। তোমরা আমার জন্য প্রার্থনা করো যে সেই স্বপ্নটা যেন খুব তাড়াতাড়ি আমার পূরণ হয়, ঠিক আছে? সো নমস্কার, অনস এগেইন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর একবার বলে যাও জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, একই ব্যক্তি। লাভ ইউ, বাই।